আসসালামু আলাইকুম বন্ধুরা, ঝুমার রান্নাঘরে স্বাগত সবাইকে। আজকে তোমাদেরকে দেখাবো খুব নর্মাল পদ্ধতিতে কিভাবে চাউমিন রান্না করে। বাড়িতে সয়াবিন বা ডিম না থাকলেও ছেলেদেরকে এই রান্নাটা করে তোমরা দিতে পারবে। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। এখানে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ পানি আমি অ্যাড করেছি। এই পানিটাকে কিছুক্ষণ ফোটার অপেক্ষায় থাকবো। এটা ফুটে এলেই প্যাকেট থেকে যে চাউমিনটা, সেই চাউমিনটা এর মধ্যে আমি দিয়ে দেব। এই চাউমিনটা যখন ফুটে আসবে বা সেদ্ধ হয়ে আসবে, তখন একটা ছাকনার সাহায্যে বা একটা পেঁচের সাহায্যে আমি এটাকে পানি ঝরিয়ে নেব। প্রায় এটা সেদ্ধ হয়ে আসার পরই কিন্তু এটা করবে। দেখো আমি ঢাকনা খোলার পর কিন্তু দেখি প্রায় আমার পানি ফুটে এসেছে। তার মধ্যে কিন্তু আমি চাউমিনটা অ্যাড করে দিয়েছি। এই চাউমিনটাকে খুব ভালোভাবে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর যখন এটা খুব ভালোভাবে ফুটে আসবে, আমি তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পর দেখবে খুব ভালোভাবে এটা ফুটবে। তারপরেই কিন্তু এই ঢাকাটা খুলে এটাকে দেখবে সেদ্ধ হয়েছে কিনা। দেখো ঢাকনা খোলার পর কিন্তু আমার চাউমিনটা এখন এই অবস্থায় আছে। এটাকে আমি বারবার নাড়াচাড়া করে দেখে নেবো এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তারপর কিন্তু একটা পেঁচে বা ছাকনার সাহায্যে এই পানিটাকে আমি ঝরিয়ে নেবো। তো তোমরাও এটা কিন্তু করবে, ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখে তারপরেই কিন্তু পানিটা ঝরাবে। আর আমরা ছোট বড় সবাই কিন্তু এই চাউমিনটাকে খুবই পছন্দ করি। রেস্টুরেন্টে বা কোনো মেলাতে আরে গেলে কিন্তু আমরা বেশিরভাগ কিন্তু চাউমিনটাই আগে পছন্দ করি, বা মোগলাই এসব। তো কোনো দিন না কোনো দিন তোমাদেরকে মোগলাইয়ের রেসিপিও একটা এখানে শেয়ার করার চেষ্টা করব। আমি এখন নতুন যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাহলে চলো এবার বেশি বকবক না করে রান্নাটাকে শুরু করা যাক। আমি কিন্তু আগে থেকেই চাউমিনটাকে পানি ঝরিয়ে ভালো করে ঠান্ডা পানি দিয়ে সেটাকে ঝুরঝুরে করে রেখে দিয়েছি। হ্যাঁ, সেই ভিডিওটা তোমাদেরকে দেওয়া হয় না, কারণ সেইখানটা আমি ভিডিওটা চালু করতে ভুলে গিয়েছিলাম। এবার তোমাদেরকে বলে দিই আমি এখানের মধ্যে কি কি অ্যাড করেছি। এখানের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পর কিছু পরিমাণ এখানে সাদা তেল দিয়ে আমি এটাকে একসাথেই সব কিছুই দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এটা খুব লাল করে ভাজতে হবে। বেশ একটু লাল লাল ভাজা ভাজা হয়ে এলেই আর এই টমেটোটা গলা গলা ভাব হয়ে এলেই কিন্তু এর মধ্যে চাউমিনটাকে দিয়ে দেবো। তবে হ্যাঁ, আরও কিছু মশলা আমাদেরকে অ্যাড করতে হবে, যেগুলো হচ্ছে গুঁড়ো মশলা। এখানে নুন, হলুদ আর একটু চাউ মশলা হলেই কিন্তু হয়ে যাবে। মানে চাউমিনে যে মশলাটাকে দেয় সেই মশলাটা এখানে দিলেই কিন্তু আমাদের এই চাউমিনটা খুব সাধারণভাবে রেডি হয়ে যাবে। তারপর হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলেই গেছি। এখানে একটা ছোট গাজর আমি কুচি কুচি করে কেটে তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছিলাম। এবার তোমাদের বাড়িতে গাজর থাকলে তোমরা দিতে পারো, না থাকলে না দিলেও হবে। একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলেই কিন্তু এখানে তাও কাজ চলবে। তাহলে দেখো এটা কিন্তু আমার প্রায় এবার লাল লাল করে ভাজা হয়ে চলে এসেছে। এর মধ্যে এবার আমার চাউমিন দেবার পালা। খুব যখন লাল লালভাবে ভাজা হয়ে যাবে অটোমেটিকভাবেই তোমরা বুঝতে পারবে এর মধ্যে তেল ছেড়ে দিবে। আর এর মধ্যে যখনই তেল ছেড়ে দিবে তোমরা বুঝতে পারবে যে এটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি সাদা তেল দিয়েছিলাম। তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো, কারণ সাদা তেলটা খুবই উপকারী। আর আমার ছেলের পক্ষে আরও উপকার, কারণ হচ্ছে আমার ছেলের একটু মোটা সোটা, তাই একটু সাদা তেল দিয়ে আমরা বেশিরভাগ তরকারি বা ভাজাভুজিগুলো করি। তোমরা চাইলে সর্ষের তেলটাও দিতে পারো। তাহলে চলো এবার আমার ছেঁকে রাখা চাউমিনগুলো আমি কিন্তু সেই মশলার মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে এটাকে বারবার ভালো করে নাড়াচাড়া করে কিন্তু খুব ভালোভাবে ভেজে নেবো। দেখো বারবার নাড়তে হবে, যতক্ষণ না এটা লাল লালভাবে ভাজা হয়ে আসছে ততক্ষণই কিন্তু তোমরা নাড়াচাড়া করতেই থাকবে, কারণ টেস্টটা তো আসতে হবে। তো আমার খুবই নর্মালিভাবে, খুবই সাধারণভাবে এই চাউমিনটা, কারণ বাড়িতে ডিম সয়াবিন না থাকার জন্য কিন্তু আমি খুব নর্মালভাবে আমার ছেলেদেরকে বুঝিয়ে দিয়েছি রান্না করে। তারা খুশিও হয়েছে, খেয়েছেও, বলেছে মা খুবই টেস্টি হয়েছে, খুবই সুন্দর হয়েছে খেতে। আগামী দিনেও তুমি কিন্তু এভাবেই আমাকে চাউমিন সাধারণভাবেই করে দেবে। তো এখানে আমি একটা ছোট্ট শসা কুচি কুচি করে আগে থেকেই কেটে রেখেছিলাম। আমার ছেলেকেই বলেছিলাম ধুয়ে কুচি কুচি করে কাটতে। তো সেই শসাটাকে আমি এর ওপরে একটু ছড়িয়ে দেবো। ছড়িয়ে দেওয়ার পর তোমাদের বাড়িতে টমেটো সস বা কোনো কিছু সস যদি থাকে, সেই সস তুমি এই ওপরের মধ্যে তোমরা একটু ছিটিয়ে দিলে বাচ্চারা আরও খুশি হয়ে যাবে। আর না থাকলে না দেবে, সেটা আলাদা কথা। একটু শসা কুচি দিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে খুব নর্মালভাবে একটা চাউমিন।
তাহলে দেখো এবার চাউমিনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট বক্সে, আর ভালোবাসা দিয়ে পাশে থাকবে। আমি এই প্রথম কাজ শুরু করেছি, কোনো জায়গায় কোনো কিছু ভুলচুকি হয়ে গেলে অবশ্যই ক্ষমা করে দিবে। আর চেষ্টা করব আমি আরও ভালোভাবে ভয়েস দেওয়ার, ভালোভাবে ভিডিও শ্যুট করার। আমি এখন যতটা জানি ততটা শ্যুট